আমরা এজ লেভেল নিয়ে একটু র্যান্ডম প্রোগ্রাম করেছি অলরেডি, যেটা আমাদের শুরু হয় বান্দরবান থেকে, শেষ হবে পঞ্চগড়ে। 64 ডিস্ট্রিক্ট ভিজিট আমরা থাকবো। আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 এই এজ লেভেলের খেলাগুলো যখন টুর্নামেন্টগুলো হবে, তখন অটোমেটিক আপনার আগামী 15-20 বছর প্লেয়ার বেরোতে থাকবে। যেহেতু একটা কাজ পেয়েছি এবং আমার মনে হচ্ছে যে আমার আকাঙ্ক্ষিত একটা কাজ, আমি সবসময় বাচ্চাদের সাথে কাজ করতে চাই। আমাদের ফিউচার জেনারেশন, যেটা ফ্যাটি জেনারেশনের জায়গায় যেন একটা ফিট জেনারেশন আসে, সেই আকাঙ্ক্ষাটা আমার সবসময় ছিল। আসিফ ভাই, এই যে গানটা বাজছে, মানে উইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছে বলে, মানে এই সিরিজটা জিতেছে বলেই, কিন্তু অথচ এখানে বেশ স্বাভাবিক বাংলাদেশ আপনার গানটাই বাজার কথা ছিল। বাংলাদেশের এই সিরিজে একটু হতাশ নাকি? আমি আসলে T20 ক্রিকেট নিয়ে খুব একটা আশাবাদী কখনো ছিলাম না, যেহেতু আমাদের প্রফেশনাল লিগ হয় না। ওয়ানডেতে আমাদের রেজাল্টের ইস্যু হচ্ছে, আমরা ওয়ানডেটা বেশি খেলি, চর্চার মধ্যে থাকে। তো টেস্ট এবং T20তে কিন্তু আমরা অতটা পেশাদারিত্ব নিয়ে আমরা খেলি না, ক্লাব ক্রিকেটও না, ন্যাশনাল লিগও না। তা আমার মনে হয় T20তে আমাদের নার্সিং করার প্রয়োজন, কারণ এটা টেম্পারমেন্ট ডিফারেন্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো আশা করছি যে ভবিষ্যতে আরো, আমি মনে করি যে অতীতে যে প্রাপ্তিগুলো, সেগুলো আমার জন্য সৌভাগ্য নিয়ে আসছে। আর আজকে যে লস্ট, এটাতে আমাদের ঘাটতি হচ্ছে, আমাদের সাফিসিয়েন্ট টুর্নামেন্ট নেই। T20 শুধুমাত্র বিপিএল কেন্দ্রিক। তো সেক্ষেত্রে আমাদের মনে এই টেস্ট এবং T20 এই দুইটা ডিপার্টমেন্ট আমরা অনেক দুর্বল, এখানে মনোযোগ দিতে সময় এসছে এখন। আপনি বলছিলেন যে নার্সিং করার কথা, এই দায়িত্ব আলটিমেটলি একরকম বলা যায় আপনার কাঁধেই। এটাই সবচেয়ে কঠিন কাজ কিনা, যে ক্রিকেটার খুঁজে আনা বয়সভিত্তিক দল থেকে, বা সব মিলিয়ে যে ক্রিকেটার খুঁজে আনার কাজটাই তো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, সেই দায়িত্ব কিন্তু আপনার কাঁধেই। এবং এই চ্যালেঞ্জটা আমি জেনে শুনে নিয়েছি, কারণ বাচ্চাদের সাথে আমি নিজেও ট্যালেন্ট হ্যান্ড থেকে আসছি যেহেতু। তো আমাদের যে ব্যথাগুলি ছিল, কি কারণে আমরা একটা পর্যায়ে গিয়ে আটকে যাই, কি কারণে আর খেলাধুলা হয় না, কোন কোন ফ্যাসিলিটিসের সমস্যা, সেটা নিয়ে আমরা আজকে প্রেসিডেন্টের সাথে আলাপ করছিলাম। সাথে আবির ভাই আমাদের, যিনি এখানে চিটাগং ডিভিশনের টুর্নামেন্ট কমিটির দায়িত্বে আছেন, তো আমরা কথা বলছিলাম। তো আমরা এজ লেভেল নিয়ে একটু র্যান্ডম প্রোগ্রাম করেছি অলরেডি, যেটা আমাদের শুরু হয় বান্দরবান থেকে, শেষ হবে পঞ্চগড়ে। 64 ডিস্ট্রিক্ট ভিজিট আমরা থাকবো, এবং সেখান থেকে আমরা একাডেমিক যেগুলো আছে, বিভিন্ন অ্যাফিলিয়েটেড টিম বা স্কুল কলেজ, নানা রকম প্রতিবন্ধকতা থাকে যেগুলো ইজিলি সম্ভব হয় না। তো আমরা একাডেমিগুলো যেগুলো বেসরকারি উদ্যোক্তা যারা নিজ থেকে একাডেমিগুলো করেন, সেই একাডেমিকে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা খুঁজতে দেখবে 8টা-10টা একাডেমি থাকে। এই একাডেমিগুলোকে আমরা টুর্নামেন্টের মাধ্যমে ডিস্ট্রিক্ট থেকে বিভাগ থেকে ন্যাশনাল পর্যায়ে নিয়ে আসবো। তখন আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 এই এজ লেভেলের খেলাগুলো যখন টুর্নামেন্টগুলো হবে, তখন অটোমেটিক আপনার আগামী 15-20 বছর প্লেয়ার বেরোতে থাকবে। আমি একটা প্রশ্ন একটু ইন্ডিভিজুয়াল আসিফ আকবর নিয়ে জানতে চাচ্ছি, যে এই যে আপনি বোর্ড ডিরেক্টর হয়েছেন, এখানে যে খুব আর্থিকভাবে লাভবান হবেন এমনও তো না। তো এই যে আপনার স্বাভাবিক সবারই চলতে টাকা পয়সা লাগে, সেটা আমার আপনার একদম সবার লাগে। তো আপনি বলছিলেন যে ব্যস্ততার কথা, আপনাদের 64 দিনের একটা প্রোগ্রাম হবে, হ্যাঁ মানে সব মিলিয়ে। আচ্ছা, তো এই সময় আসিফ আকবর কি গানই গাইবে নাকি ক্রিকেটের সঙ্গে থাকবে? এই চ্যালেঞ্জটা আসলে কতটুকু আসিফ আকবর এই সময় কি করবে? ইনফ্যাক্ট আমি তো কনসার্ট করি, রেকর্ডিং থাকে মাঝে মধ্যে। তো কনসার্টের জন্য দেশে বাইরে যেতে হয়, ওই 3-4 দিন 5 দিন। এবারে একটু আমেরিকা টুরটা বেশি ছিল, শাটডাউনের জন্য একটু ঝামেলা হচ্ছিল। তো এরকম আর হবে না। আমার যেহেতু একটা কাজ পেয়েছি, এবং আমার মনে হচ্ছে যে আমার আকাঙ্ক্ষিত একটা কাজ, আমি সবসময় বাচ্চাদের সাথে কাজ করতে চাই। আমাদের ফিউচার জেনারেশন, যেটা ফ্যাটি জেনারেশনের জায়গায় যেন একটা ফিট জেনারেশন আসে, সেই আকাঙ্ক্ষাটা আমার সবসময় ছিল। স্পেশালি আমাদের সোশ্যাল যে অবক্ষয়গুলো আমরা দেখি, যে কিশোর গ্যাং বা ড্রাগস, আপনি যদি মাঠমুখী বাচ্চাদের করতে পারেন, সেই সাথে তাদের পরিবারও আসবে। আমরা একটা হাইপ তৈরি করতে চাই সারা বাংলাদেশ, যেন ওই 13, 15, 17 বাচ্চারা আসে, তাদের গার্ডিয়ানরা আসে এবং মাঠমুখী হয়। এটা করা প্রথমত সমাজটাকে নিয়ে আসতে হবে আপনার খেলার মাঠে, তাহলে আপনি আস্তে আস্তে আমাদের ইমপ্রুভমেন্ট হবে, দেশের ইমপ্রুভমেন্ট হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার শেষ প্রশ্ন একটু ক্যাজুয়ালি করতে চাই, যে কেউ কি গান টান শুনতে চেয়েছে কিনা ড্রেসিং রুমে, কোনো ক্রিকেটার বা কেউ? আমি আসলে উপরে ছিলাম, আমি সারাক্ষণ আমার ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, লজিস্টিক ডিপার্টমেন্ট, এদের সাথে কথা বলছিলাম, গ্রাউন্ডের সাথে কথা বলছিলাম। আমি চান্স আজকে আসার উদ্দেশ্য হচ্ছে, আমার যে এজ গ্রুপে আমি আসছি বা আমার যে সামনে যে কাজগুলি আছে, আমি একটা গ্যাপে পড়েছিলাম, দেশে ছিলাম না। তো এগুলো সব আমি বুঝে শুনে নিলাম। কালকে সকাল 10টায় আবার মিটিং আছে আমাদের। তো আমি জাস্ট আসছি, খেলা দেখা একটা রদ দেখে কলা বেচার মতো আর কি। আমি আসছি, আমি যে কাজগুলো চাই, আমার যে প্ল্যানটা আছে বা আমাদের যে টিম আছে, সেই টিম কীভাবে কাজ করবে, আমাদের কী কী প্রয়োজন, সেগুলো নিয়ে কথা বলছি। আশা করছি ভালো কিছু করতে পারবো আমরা ইনশাল্লাহ। এখন তো আসলে প্রমাণ করা ছাড়া কোনো কথা বলে লাভ নেই, তো আমরা সময় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জয়ের পর আপনার গান শুনবো। থ্যাংক ইউ সো মাচ। আসিফ আকবর ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন যে সব মিলিয়ে যে ব্যাপারটা, বাংলাদেশ দল মাঠে ক্রিকেটে যেন ভালো পারফরমেন্স করে, আর যে ব্যাপারটা যে বয়স ভিত্তিক ক্রিকেটার খোঁজার চেষ্টা আসিফ আকবর করে যাবেন। দেখা যাক তিনি কথা আর কাজে কতটুকু মিল হয় তার। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.